আজকে পৌষ পার্বণে পিঠা বানাচ্ছি। উল্টাও একটু। এই যে সুন্দর পিঠা হচ্ছে। পিঠা বানাচ্ছি, আমি আর মেয়ে পিঠা বানাচ্ছি। এই মালপোয়া আর হচ্ছে ঝাল পিঠা। ঝাল পিঠাটা দেখাই। এই যে ঝাল পিঠা, এটা হচ্ছে কড়াইটা হয়ে গেছে দেখে একটা ভালো করে বসাইতে পারি নাই। চাপটা একটা কড়াই হলে ভালো হতো। এটা নিরামিষ কড়াই, সেজন্য আমার নিরামিষ চাপটা কড়াই নেই, তাই আর কি এইভাবেই ঝাল করে করছি। এটা যখন হয়ে যাবে তখন কেটে নিব পিস পিস করে। এটা যখন আমরা গ্রামের বাড়িতে বানাতাম তখন হচ্ছে এটা একটা থালার শেপের মতো করে মণ্ডটা দিয়ে তারপরে হচ্ছে লাকড়ির আগুনে বসিয়ে দিতাম, তার উপরে আবার কলা পাতা দিয়ে তারপরে হচ্ছে আগুন দিতাম, দিয়ে তারপর বসে থাকতাম চারপাশ ঘিরে। তারপর যখন গন্ধ বেরোতো আর পিঠাটা সিদ্ধ হয়ে আসতো তখন আস্তে আস্তে আগুন নিভিয়ে দেওয়া হতো এবং ঠান্ডা হয়ে গেলে কেটে পিস পিস করে পরিবেশন করা হতো। পৌষ সংক্রান্তি আসে, পিঠা খাওয়ার সময় আসে, কিন্তু আপনজনেরা একসাথে নেই। সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা।